সো লাস্ট দিন আমরা অলরেডি ইম্পালস ফাংশনের কয়েকটা প্রপার্টিজ দেখছিলাম। আজকে হচ্ছে আমরা ডেরিভেটিভস এর প্রপার্টিজ দেখব। লাইক ইম্পালস ফাংশন কি ছিল, রাইট? আমরা দেখছিলাম যে ও হচ্ছে গিয়ে যখন টি ইকুয়ালস টু 0 থাকে তখন হচ্ছে গিয়ে ওর অ্যামপ্লিটিউড হয় হচ্ছে গিয়ে ইনফিনিটি। আর যদি হচ্ছে গিয়ে ও ইউনিট ইম্পালস ফাংশন হয় তখন হচ্ছে গিয়ে ওর অ্যামপ্লিটিউড 1 থাকে। সো এটা ছিল হচ্ছে গিয়ে আমার ডেল টি। সো আজকে আমরা যেই প্রপার্টিস গুলো দেখব সেটার 1 নাম্বার প্রপার্টিস হচ্ছে গিয়ে যদি এরকম কিছু দেওয়া থাকে যে লাইক আমাকে ইন্টিগ্রেট করতে বলা হচ্ছে টি1 থেকে টি2 এর মাঝখানে টি ডেল প্রাইম টি মাইনাস টি নট। ডেল প্রাইমটা মানে কি আমাকে হচ্ছে কি একবার ডিরাইভ করতে হবে ডেলকে। সো এইটার ডিরেক্ট ফর্মুলা হচ্ছে গিয়ে মাইনাস এক্স প্রাইম টি নট। টি নটটা আমি কোথা থেকে পাবো? টি নটটা পাবো এখান থেকে। সো সাপোজ এখানে টি মাইনাস টু থাকলো, তখন তুমি জানো যে টি নটের ভ্যালু হচ্ছে টু। দেন তুমি ডিরেক্টলি জাস্ট মাইনাস এক্স প্রাইম টি নট করে দিলেই অ্যান্সারটা যেটা আসবে সেটাই। এখানে অবশ্যই টি নট যেটা সেটা হচ্ছে টি1 থেকে টি2 এর মধ্যে থাকতে হবে। সেকেন্ড প্রপার্টির কথা যদি বলি, সেকেন্ড প্রপার্টি যদি থাকে যে শুধু ডেল প্রাইম বি এরকম যদি কিছু থাকে তখন এটাকে আমরা ইজিলি হচ্ছে গিয়ে লাস্ট দিনের মতো, লাস্ট দিন এরকম একটা আমরা ফর্মুলা দেখছিলাম, এটা হচ্ছে 1/মডুলাস অফ এ ডেল প্রাইম টি প্লাস বি বাই এ। লাস্ট দিন হচ্ছে গিয়ে কি বলে প্রাইমটা ছিল না, আজকে হচ্ছে গিয়ে প্রাইমটা আসবে। আর নেক্সট প্রপার্টি যদি বলি, যদি এরকম থাকে কত নাম্বার ডেরিভেটিভ আমাকে জানি না, এখানে 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে। সো এটাকে প্রিপ্রেজেন্ট করার জন্য আমরা হচ্ছে কি এন দিয়ে লিখলাম। এরকম কিছু যদি থাকে মানে একের অধিক, এটা যেমন ছিল হচ্ছে গিয়ে আমার ফার্স্টের যে প্রপার্টিটা আমরা আজকে দেখলাম সেটা হচ্ছে গিয়ে আমার জাস্ট যদি আমার হচ্ছে একবার ডিরাইভ করতে হয়, বাট যদি আমার মাল্টিপল টাইমস ডিরাইভ করতে হয় তখন হচ্ছে গিয়ে আমরা এই ফর্মুলাটার দিকে যাব। অ্যান্ড এটার ইয়ে হচ্ছে -1 টু দি পাওয়ার n এক্স এন টি নট, যেখানে অবশ্যই টি নটটা হচ্ছে গিয়ে আমার টি1 থেকে টি2 এর মাঝখানে হবে। অ্যান্ড ফোর্থ যেটা সেটা হচ্ছে গিয়ে যদি কখনো আমি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি একটা ডেল প্রাইমকে ইন্টিগ্রেট করি, এটার অ্যান্সার হচ্ছে গিয়ে অলওয়েজ 0 আসবে। কেন 0 আসবে এটা কি বলতে পারবা? আচ্ছা, কারণ লাস্ট দিন আমরা একটা কথা বলছিলাম না যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি আমি যদি শুধু ডেল টি কে ইন্টিগ্রেট করি এটার ভ্যালু অলওয়েজ 1 আসে। সো এইটাকে যদি তুমি এখন আবার ইন্টিগ্রেট করো, জিনিসটাকে আলটিমেটলি মানে ডিরাইভ করে ইন্টিগ্রেট করো, তখন কি জিনিসটা 0 হয়ে যায় না? হ্যাঁ। সো বেসিক্যালি এটাই হচ্ছে রিজন ছিল। ওকে, সো আমরা যদি একটা ম্যাথ দেখি, সাপোজ তোমাকে বলা হইলো যে -1 থেকে 2 3 আচ্ছা এই ম্যাথটা, আচ্ছা দেখি 3t³ প্লাস 9 ডেল স্কোয়ার t-1 dt এটা ইকুয়ালস টু হোয়াট বের করতে বলা হইলো। তো আমি এটা কিভাবে করব? সবার আগে আমি দেখি এখানে হচ্ছে কি আমার n এর ভ্যালু হচ্ছে 2। সো আমি যদি ফর্মুলার দিকে তাকাই, এটা কোন ফর্মুলাটাকে রিপ্রেজেন্ট করে এই ম্যাথটা? এক্স্যাক্টলি 3 নাম্বারটা। সো এখান থেকে আমি ডিরেক্টলি লিখতে দিতে পারি -1 স্কয়ার এক্স, এখানে টি নটের ভ্যালু কত? 1 না? হ্যাঁ। সো বেসিক্যালি আমাকে হচ্ছে এটা করতে হবে। এখন এক্স যেটা, এক্স কে যে এইটা যেটা এটাকে কয়বার ডিরাইভ করতে হবে? আমার 2 বার। সো আমি একবার যদি করি যেমন 3t³ প্লাস 9, একবার যদি করি আমার আসবে হচ্ছে গিয়ে 9t²। সেকেন্ড টাইম যদি করি 18t। টি ইকুয়ালস টু কত? আমার টি নটের ভ্যালু হচ্ছে 1। সো বেসিক্যালি আমার এখানে তখন টি এর ভ্যালুটা 1 হয়ে যাচ্ছে।
সো এটা যদি আমি এখানে বসাই তাহলে আমি আল্টিমেটলি ভ্যালু কত পাই? এটা হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে 18। সো আমার ফাইনাল রেজাল্ট হচ্ছে 18। এটা কি বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ, টি নট এর ভ্যালু যেটা সেটা হচ্ছে গিয়ে আমি এখানে বসাই দিব। সো এটা গেল। দেন আরেকটা ম্যাথ যদি দেখি। হ্যাঁ, অবশ্যই আমার এখানে -1 থেকে 2 এর মধ্যে আছে তো। যদি এটা আমার লিমিটের মধ্যে নাই হইতো তাইলে তো আমি এটাকে ইন্টিগ্রেটই করতে পারতাম না। আমার ডিরেক্ট 0 চলে আসতো না অ্যান্সার? হ্যাঁ, এটা অলওয়েজ দেখতে হবে। সবার আগে ম্যাথ করার আগে আমার দেখতে হবে যে আমার টি নটটা লিমিটের ভিতরে আছে কিনা। 0, হ্যাঁ। সো এই ম্যাথটা যদি এখানেও হচ্ছে গিয়ে আমার টি নটের ভ্যালু হচ্ছে গিয়ে -3, যেটা হচ্ছে গিয়ে obviously আমার হচ্ছে গিয়ে লিমিটের মধ্যে আছে। এখন আমি কি করব? ফার্স্ট এ হচ্ছে গিয়ে এটার ফর্মুলা কি ছিল? এটা হচ্ছে গিয়ে আমার ১ নাম্বার ফর্মুলাটার সাথে যায়। দেখো, যেটা হচ্ছে বলা ছিল এই যে যেটা এটা। একবার ডিরাইভ যদি করতে হয় তাহলে হচ্ছে আমরা ফার্স্ট এর ফর্মুলাটার দিকে তাকাবো। এটা কি? মাইনাস এক্স প্রাইম টি নট। সো টি নট এর ভ্যালু হচ্ছে -3, তার মানে এখানে আমার রেজাল্ট হচ্ছে গিয়ে মাইনাস এক্স প্রাইম -3, এটার ভ্যালু যেটা সেটাই। সো আমাকে আল্টিমেটলি সবার আগে ওকে তো একবার করতেই হবে। রাইট? মানে ওকে একবার ডিরাইভ তো করতে হবে। সো ই টু দি পাওয়ার -5t + 1, ওকে যদি আমি করি তাহলে কি আসবে? -5 ই টু দি পাওয়ার -5t + 1, এটা আসবে না? হ্যাঁ। সো এখানে হচ্ছে গিয়ে আমি এখন যদি এটার ভ্যালুটা এখানে বসায় দেই -5 ই টু দি পাওয়ার -5, এখন t এর ভ্যালু কত? t এর ভ্যালু আমার এখানে -3 না? সো -3 টা আমি বসায় দিলাম +1, এটাই হচ্ছে আমার আল্টিমেট অ্যান্সার, যেটা হচ্ছে 5 ই টু দি পাওয়ার 15 + 1। সো এটাকে আমি লিখতে পারি 5 ই টু দি পাওয়ার 16। এই ম্যাথটা বুঝা গেছে? ওকে। সো এই টাইপের ডেরিভেটিভ এর যদি দেয় ইম্পালস ফাংশন অথবা ডেল্টা ফাংশনে পারা যাবে? ওকে। সো এইবার হচ্ছে গিয়ে আমরা আ এলিমেন্টারি ফাংশনের বাকি পার্টে চলে যাই। কিসের? ডেল্টার? হ্যাঁ, এই টাইপেরই দিবে। তোমাকে হচ্ছে গিয়ে জাস্ট লিমিটের মানে লিমিটের দিকে তাকাইতে হবে, টি নট এর ভ্যালুর দিকে তাকাইতে হবে। দেন হচ্ছে গিয়ে জাস্ট এভাবে সলভ করতে হবে। ওকে, তোমাকে জাস্ট এখানে মেইনলি যেটা মনে রাখতে হবে এই প্রপার্টিজ। এই প্রপার্টিজ এর বাইরে নতুন কিছু দিবে না। ৩ নাম্বার প্রপার্টিজটা হচ্ছে গিয়ে বেশি ইম্পোর্টেন্ট। ৩ নাম্বারটা থেকে দেওয়ার সম্ভাবনা বেশি। ১ নাম্বারটা থেকে দেওয়ার সম্ভাবনা বেশি। ২ নাম্বার হচ্ছে গিয়ে সাপোজ এই জিনিসটাই তোমার যদি এখন এখানে দিয়ে দেয়। এখানেও তো দিয়ে দিতে পারে, রাইট? সো তোমাকে কি করতে হবে? আগে বানায় নিতে হবে। দ্যাটস ইট। আর ৪ নাম্বারটা তো প্রপার্টিজ না। ৪ নাম্বারটা একটা ফর্মুলা বলা যায়। ওকে? আচ্ছা গেল। সো দেন হচ্ছে গিয়ে আমরা এলিমেন্টারি ফাংশন কি, কি দেখছিলাম? ৩ টাইপ দেখছিলাম, রাইট? ইউনিট, র‍্যাম্প, আরেকটা হচ্ছে গিয়ে ইম্পালস। যেটা ইউনিট ছিল সেটা আমার ছিল হচ্ছে গিয়া এরকম কিছু একটা, ইউটি। যেটা র‍্যাম্প ফাংশন ওটা ছিল হচ্ছে গিয়ে এরকম, আরটি। আর যেটা ইম্পালস সেটা ছিল হচ্ছে গিয়ে আমার ডেলটি। রাইট? লাস্ট দিন হচ্ছে গিয়ে আমরা এই জিনিসগুলো দেখছি। সো আরেকটা জিনিস আমরা দেখছিলাম সেটা হচ্ছে গিয়ে যদি আমাকে ut-2 বের করতে বলে তখন আমরা কি করি? জাস্ট t = 2 থেকে তখন ফাংশনটা শুরু হয়। দ্যাটস মাই ut-2। এখন হচ্ছে গিয়ে আমরা দেখব যে আমার যদি u, r এগুলা মিক্সড আকারে থাকে তখন আমি কি করব? ওকে? সো একটা প্রবলেম যদি দেখি যে সাপোজ বলে দিল যে
ইউটি হচ্ছে গিয়ে তোমার আমরা জানি এই জিনিসটা, রাইট? আর আরটি আমরা জানি হচ্ছে গিয়ে এই জিনিসটা। এখন তোমাকে বলল যে এক্সটি বের করো, যেখানে এক্সটি হচ্ছে ইউটি প্লাস আরটি। এটা কিভাবে করব? ফার্স্টে হচ্ছে কি আমি এক গ্রাফের মধ্যে বসাই, যে লাইক এটা ছিল হচ্ছে গিয়ে আমার ইউটি, আর এটা হচ্ছে গিয়ে আমার আরটি, রাইট? সো এখন আমি কি করব? আমি ওই যে আগের দিনের মতনই টি ইকুয়ালস টু 0 তে পয়েন্টটা কোথায়, টি ইকুয়ালস টু 1 এ পয়েন্টটা কোথায়, এভাবে করে করে বের করব। ওকে? সো আমি যদি টি ইকুয়ালস টু 0 এর দিকে তাকাই, তখন আমার আরটি এর ভ্যালু কত? 0 না? এখানে। আর ইউটি এর ভ্যালু কত? ইউটি হচ্ছে 1। সো আমার আল্টিমেট ভ্যালু কত? এক্সটি এর জন্য আসবে হচ্ছে গিয়ে, দুটাকে যদি আমি যোগ করি 1। এক্স্যাক্টলি। ওকে। আর টি ইকুয়ালস টু যদি আমি 1 এর জন্য বের করি, আমার আরটি এর ভ্যালু ছিল হচ্ছে গিয়ে 1 ই। এইটা কিন্তু আরটি এর কিন্তু এটা 1। ওকে? সো আরটি হচ্ছে 1 এ, আর ইউটি হচ্ছে 1 ই। সরি। এখন যদি আমি এক্সটি করতে চাই, যেহেতু দুটাকে অ্যাড করতে হবে, ওদের অ্যামপ্লিটিউড আসে 2। সো বেসিক্যালি তখন আমার গ্রাফটা দেখতে হবে এরকম। 0 তে কত আসলো? 1। সো জিনিসটা হচ্ছে গিয়ে কি, ইউটি তোমার শুরু হইছে এখানে, তারপরে এখানে 1, এরপরে যখন 1, তখন দেখো অ্যামপ্লিটিউড বলতেছে 2। তারপরে কি আমাকে এটা একটা র্যাম্প চাইতে হবে না? জিনিসটা তো একটা র্যাম্প হবে, রাইট? আমি ইউ অলরেডি দিয়ে দিছি, আমাকে তখন র্যাম্প আসতে হবে। তার মানে আমার জাস্ট নেক্সট র্যাম্পটা শুরু হবে এইভাবে। তো দিস ইজ বেসিক্যালি মাই এক্সটি। বুঝা গেছে ছবিটা কিভাবে আসলো? মানে ইউটি তো আমার 0 থেকে স্টার্ট হচ্ছে, লাইক 0 তেই হচ্ছে গিয়ে ওর অ্যামপ্লিটিউড 1। সো আগে তো আমাকে ইউটিটা দিতে হবে। হ্যাঁ, তো তার মানে কি এটার হচ্ছে, না না না, জিনিসটা হচ্ছে কি এরকম যে তোমার ইউ অফ টি স্টার্ট হইছে, ঠিক আছে? মানে জিনিসটা স্টার্ট হইছে, স্টার্ট হওয়ার পর আমি দেখলাম যে 0 তে আমার অ্যামপ্লিটিউড এমনি তো 1, ঠিক আছে? যদি মনে করো শুধু দুটা র্যাম্প ফাংশন থাকতো, তাইলে তো তুমি এভাবে যাইতে আগে, তাই না? 1 পর্যন্ত তো যাইতা, কোনোভাবে তোমাকে 1 অ্যামপ্লিটিউড আসতে হবে, যেহেতু তোমার ইউটি প্লাস আরটি। সো আমি কি করলাম, আমি হচ্ছে ইউনিট ফাংশনটা আগে হচ্ছে 1 পর্যন্ত গেলাম, এরপরে ওখান থেকে আমি র্যাম্প শুরু করে দিলাম, শেষ। জিনিসটা কি বুঝছো? হ্যাঁ, টি ইকুয়ালস টু, না, আমার র্যাম্প কিন্তু 0 পয়েন্টেই শুরু হইছে। দেখো এখানে কিন্তু আমার র্যাম্প 0 পয়েন্টে শুরু হয়েছে, এখানেও আমার র্যাম্প 0 পয়েন্টে শুরু হয়েছে, এই যে এটা। র্যাম্পও আমার 0 পয়েন্টে শুরু হয়েছে, ইউটিও আমার 0 পয়েন্টে শুরু হয়েছে, বাট 0 পয়েন্টে আমার ইউটি ছিল 1 পয়েন্টে, র্যাম্প ছিল 0 পয়েন্টে। বুঝতেছো জিনিসটা? এই যে দেখো, টি ইকুয়ালস টু 0 তে আমার র্যাম্প 0 তে ছিল, ইউটি 1 এ ছিল। সো প্রায়োরিটি বেসড কে 1 এ থাকবে? ইউতে থাকবে না, মানে ইউটি থাকবে না 1 এ? হ্যাঁ, সো ওকে আমি 1 এ দিলাম, আর পরেরটাতে দেখো দুইটাই 1 এ। সো দেন কি, আমি যদি এখানে টান দিয়ে দিই, আমার আসলে ইউটিও হচ্ছে গিয়ে, ইউটিওর অ্যামপ্লিটিউডও আলটিমেটলি 1, আর আরটি এর অ্যামপ্লিটিউডও হচ্ছে গিয়ে 1, দুটাকে প্লাস করে আমার এখন অ্যামপ্লিটিউড হয়ে গেল 2। সো বেসিক্যালি এই পয়েন্টটা হচ্ছে গিয়ে আমার 2। ওকে। এখন যদি আমি আরেকটা বলি, যে সাপোজ তোমার মাইনাস ইউটি হচ্ছে গিয়ে, মাইনাস ইউটিটা দেখতে কেমন হবে? এরকম, রাইট? হ্যাঁ। আর আরটি, আরটি তো অ্যাজ ইউজুয়াল আগের মতোই এরকম। এখন যদি তোমাকে আমি এক্সটি বের করতে বলি,
যেটা হচ্ছে RT মাইনাস UT। সো বেসিক্যালি কি আমার ওই দুইটার যে এই দুইটা গ্রাফের জাস্ট যোগ হবে, রাইট? সো আমি যদি নর্মালি চিন্তা করি জিনিসটা আসলে কেমন হবে, এটা ছিল RT আর এটা ছিল UT, রাইট? সো আমি যদি এখন ভেঙে ভেঙে দেখি যে আমার t ইকুয়ালস টু 0 তে কি হয়, t ইকুয়ালস টু 0 তে আমার সরি এখানে মাইনাস UT যেটা ও কোথায় ছিল, ও ছিল হচ্ছে -1-এ, -1-এ আর RT ছিল হচ্ছে 0 তে। সো এটা যদি আমি সরি এটা -1 হবে। এখন যদি আমি দুটোকে যোগ করি আমার আল্টিমেটলি কত আসে, -1 আসে না? এক্সাক্টলি। আর এরপরে যদি আমি t ইকুয়ালস টু 1 এরটা নেই, তাহলে আমার -UT আসে স্টিল -1 এ আর RT আসে 1। এক্সাক্টলি, ভেরি গুড। সো আমার কত আসতেছে এখানে 0 আসতেছে না? 0 আসতেছে। তাহলে আমি কি হব? যখন আমার t 0 তে থাকবে আমার অ্যামপ্লিটিউড হচ্ছে -1। সো বেসিক্যালি আমার এইভাবে মানে লাইক এতটুকু আসতে হবে। -1 এ আমি আসলাম। গুড। এখন হচ্ছে t ইকুয়ালস টু 1 এ। এটা হচ্ছে গিয়ে সাপোজ t ইকুয়ালস টু 1। 1 এ আমার অ্যামপ্লিটিউড কত? 0। সো তখন হচ্ছে গিয়ে আমি ডিরেক্ট যেহেতু আমাকে একটা র‍্যাম্প যাইতে হবে। দেখো আমি u কিন্তু চলে আসছি। কিন্তু আমার র‍্যাম্প ফাংশনটা দেওয়া বাকি না? তখন হচ্ছে গিয়ে আমার গ্রাফটা দেখতে এরকম হবে। মানে লাইক এইটা হচ্ছে আমার ফাইনাল গ্রাফ। এখন বোঝা গেছে জিনিসটা কিভাবে ওয়ার্ক করতেছে? এটা হচ্ছে আমার ফাইনাল xt। দেখো t ইকুয়ালস টু 1 এ 0 থাকতে হবে না? হ্যাঁ। সো এইভাবে। এখন যদি হচ্ছে গিয়ে আমরা আরেকটা দেখি, সাপোজ আমার হচ্ছে গিয়ে UT দেওয়া আছে। UT হচ্ছে সিম্পল আমরা জানি যে এটা। আর RT-2 দেওয়া আছে। RT-2 দেখতে কেমন? RT-2 হচ্ছে গিয়ে এরকম। লাইক t ইকুয়ালস টু 2 তে যে হচ্ছে গিয়ে র‍্যাম্পটা স্টার্ট হয়। সো এখন যদি আমাকে xt বের করতে বলে যেটা হচ্ছে গিয়ে না দাঁড়াও এটা না, এটা না, সরি। এটা ছিল হচ্ছে গিয়ে RT। এটা হচ্ছে UT-2। এখন যদি আমাকে xt বের করতে বলে যেটা হচ্ছে আল্টিমেটলি RT প্লাস UT-2, কিভাবে করব আমি? সবার আগে আমি হচ্ছে কি অ্যাজ ইউজুয়াল t পয়েন্টের জন্য দেখব যে t 0 থাকলে আমার হচ্ছে গিয়ে RT 0 তেই আছে আর UT-2 দুইটাই হচ্ছে কি 0 তে আছে, ও তো স্টার্টই হয় না। দেন t ইকুয়ালস টু 1 এ কি হচ্ছে? t ইকুয়ালস টু 1 এ RT হচ্ছে 1 হয়ে যাচ্ছে আর UT-2 ও হচ্ছে গিয়ে স্টিল তোমার 0 তে আছে, ও তো স্টার্টই হয় না। সো 1। আরেকটা যদি পয়েন্ট নেই t ইকুয়ালস টু 2 তে RT হচ্ছে 2 হয়ে যাবে আর UT-2 হচ্ছে গিয়ে ফাইনালি হচ্ছে গিয়ে কি হবে 1 হয়ে যাবে। সো এখন যদি এটাকে করি তাহলে আমার অ্যামপ্লিটিউড আসে 3। সো এখন যদি আমি ছবিটা আঁকতে চাই ছবিটা কেমন হবে? যে আমার জিনিসটা ছিল এরকম, এরকম কিছু হওয়ার কথা ছিল। কিন্তু আমি কি পাইলাম? t ইকুয়ালস টু 0 তে 0। ওকে। t ইকুয়ালস টু 0 তে 0, t ইকুয়ালস টু 1 এ 1, t ইকুয়ালস টু 1 এ 1, তার মানে আমাকে এতটুকু আসতে হবে। মানে যখন হচ্ছে গিয়ে 1, এটা এটা একটু দূরে দেওয়া উচিত ছিল। হ্যাঁ। আবার না, না দেখো তোমাকে কি বলছে, তোমার RT ঠিক আছে? RT তোমার হচ্ছে গিয়ে
যখন টি ইকুয়ালস টু জিরোতে জিরো, টি ইকুয়ালস টু ওয়ানে ওয়ান, এই যে এটা, ঠিক আছে? আর ইউ এর ভ্যালু দেখো ওয়ান পর্যন্ত কিন্তু জিরোই আছে, তার মানে কি টি এর ভ্যালু যখন জিরো থেকে তুমি ওয়ানে যাচ্ছ পুরাটাই কি আর টি তোমার হচ্ছে গিয়ে সুপেরিয়র না? ইউটি এর ইফেক্ট তো তোমার শুরুই হচ্ছে টু থেকে, ইউটি তো তোমার টু এর আগে স্টার্টই হচ্ছে না, মানে ইউটি মাইনাস টু যেটা। হ্যাঁ জিরোতেই তো আছে এই যে এখানে হ্যাঁ না না আরটি তো আরটি দেখো আরটি কিন্তু এরকম একটা জিনিস যেটা হচ্ছে কি জিরোতে স্টার্ট হয়ে গেছে, তুমি কিন্তু গ্রাফটা এভাবে চিন্তা করতে পারো না যে একবার জিরোতে একটা স্টার্ট হয়েছে বা মনে করো টুতে এটা স্টার্ট হয়েছে থ্রিতে, গ্রাফটা কিন্তু আমি এভাবে আঁকবো না, গ্রাফটা কিন্তু আমার আলটিমেটলি কন্টিনিউয়াস একটা জিনিস দিবে যে অনেকগুলা আহ, জিনিসপাতি গেছে, এটার সম্মিলিত ছবিটা আমি আসলে কিরকম পাবো, ফাইনাল গ্রাফটা হচ্ছে তোমাকে আঁকতে হবে। তুমি তো ভাঙা ভাঙা গ্রাফ আঁকবা না। তুমি যেটা বলতেছো, তুমি বলতেছো যে আরটি জিরোতে জিরো ছিল কিন্তু আরটি তো ওয়ানে ওয়ান হয়ে গেছে, তো আমি কি আরটি কি জিরোতে একটা গ্রাফ দিব ওয়ানে আরেকটা গ্রাফ দিব, এরকম তো হবে না, আমাকে তো কন্টিনিউয়াস একটা গ্রাফ আঁকতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ। সো আচ্ছা, সো আমরা কি দেখলাম যে আরটি হচ্ছে জিরোতে জিরো ছিল, আরটি ওয়ানে ওয়ান আছে, ইউটির ইফেক্ট তখনও শুরুই হয় নাই। সো আমি বলতে পারি যে আরটিটা আমার জিরো থেকে স্টার্ট হয়েছে ওয়ান পর্যন্ত ওই আরটিটাই আছে। এটা তো এমনি এখান থেকে দেখেও বোঝা যায় যে লাইক মানে এখানে তো তোমার টু এর আগ পর্যন্ত শুধু আরটিটাই থাকবে না। হ্যাঁ। সো এরপর দেখো টু পয়েন্টে কি হইলো, টু পয়েন্টে ডিরেক্ট অ্যামপ্লিটিউড থ্রি হয়ে গেল, তার মানে আমাকে এটা যেটা বলতেছে যে টু পর্যন্ত আমার এই আরটি চলমান থাকবে। ওকে, টু এর আগ পর্যন্ত আমার শুধুমাত্র আরটি সুপেরিয়র থাকবে, অন্য কোনো কিছুর এফেক্ট কাজ করবে না। টুতে যে আমার অ্যামপ্লিটিউড হয়ে যাবে থ্রি, সো বেসিক্যালি টুতে আমার ডিরেক্ট অ্যামপ্লিটিউড যে থ্রি হয়ে যাবে, যেহেতু অলসো এটা একটা ইউ, জিনিসটাকে বুঝছো তো? তখন এই চেঞ্জটা আসবে অ্যান্ড দেন জিনিসটা হচ্ছে কি এরকম হয়ে যাবে, লাইক আবার চলমান। অথবা তুমি বলতে পারো জিনিসটা হচ্ছে কি এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটি এর এফেক্টটাতে দেখো অ্যামপ্লিটিউড থ্রি হয়ে গেল, দেন যে আবার মনে করো আহ শুরু হয়ে গেল, মানে জিনিসটা আবার যদিও তুমি এরকম ভাইবো না যে জিনিসটা এখানে আসবে, বাট ফাইনাল গ্রাফটা কিন্তু দেখতে হচ্ছে কি এরকম হবে, আবার আরটি বজায় থাকবে। বুঝতে অ্যামপ্লিটিউড, হ্যাঁ অ্যামপ্লিটিউড এই যে আমি টি ইকুয়ালস টু মানে থ্রি পর্যন্ত তোমার যাইতে হবে, যে দেখো টি ইকুয়ালস টু যখন টু, তখন হচ্ছে গিয়ে তোমার অ্যামপ্লিটিউড থ্রি থ্রি আসলো, তার মানে কি টু এর আগ পর্যন্ত আমার শুধু র্যাম্পটাই থাকবে, চেঞ্জ হলো না। এরপরে তুমি কি পাইলা যে পয়েন্ট টুতে হচ্ছে অ্যামপ্লিটিউড থ্রি হয়ে যাবে, কিন্তু যেহেতু এটা একটা ইউনিট ফাংশন, সো আমি ডিরেক্ট হচ্ছে গিয়ে, ইউনিট ফাংশন কি হয় যে এরকম হয় না, পালস দেয় রাইট, লাইক এরকম এরকম করে চেঞ্জটা হয়, সো আমি থ্রিতে ডিরেক্ট টু থেকে আমি থ্রিতে নিয়ে যাব, সো ডিরেক্ট টু থেকে আমি থ্রিতে নিয়ে গেলাম, এরপরে আমার হচ্ছে র্যাম্পটা আবার হচ্ছে গিয়ে এক্সিস্ট করা শুরু করলো। বুঝতে পারছো? ওকে। সো এই ছিল ওকে। এখন ধরো তোমাকে বলে দিল একটা ম্যাথ যেটা হচ্ছে কি এক্স টি ইকুয়ালস টু আর টি মাইনাস আর টি মাইনাস ওয়ান মাইনাস ইউ টি মাইনাস টু, এটা আঁকতে হবে, এটা ফাইনাল গ্রাফ দেখতে কেমন, পারবা? হ্যাঁ বাট তোমার তো এটা থেকেও আঁকা লাগতে পারে। মানে আমি হচ্ছে গিয়ে ওই যে স্যার যে বইটা শেয়ার করছে ওখানে দেখলাম যে বেশিরভাগই হচ্ছে গিয়ে দেওয়া থাকে, ওটা থেকে হচ্ছে গিয়ে ডিসপ্লে করতে বলে, তখন কিভাবে করবা?
সো আমি যদি একটার মধ্যে আঁকি, এটা হচ্ছে আমার একটা নরমাল RT। তারপরে দেখো কি বলছে, মাইনাস আর টি মাইনাস ওয়ান। আমরা কিন্তু আলটিমেটলি সবগুলো সাম করব, রাইট? হ্যাঁ। সো একটার মধ্যেই যদি আঁকি, সো মাইনাস আর টি মাইনাস ওয়ান, তো আমি এটা অবশ্যই বুঝতেছি যে আমার হচ্ছে কি টি ইকুয়ালস টু ওয়ানে স্টার্ট হবে। যেহেতু মাইনাস আর, তার মানে কি জিনিসটা এইভাবে যাবে। এটা বোঝা গেছে? ওকে। আর এটা কি বলছে, মাইনাস ইউ টি মাইনাস টু, তার মানে কি টি ইকুয়ালস টু টু তে জিনিসটা হচ্ছে গিয়ে এরকম হবে, রাইট? সো এটা হচ্ছে বেসিক্যালি আমার ইউ টি মাইনাস টু, এটা হচ্ছে মাইনাস আর টি মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে আর টি। এখন আমি হচ্ছে গিয়ে যে পয়েন্ট করে করে যাব। সো যখন আমার টি ইকুয়ালস টু জিরো, তখন আর টি আছে জিরোতে, মাইনাস আর টি মাইনাস ওয়ান ও হচ্ছে গিয়ে স্টার্টই হয় নাই, সো ও জিরো। আর মাইনাস ইউ, মাইনাস মাইনাস ইউ টি মাইনাস টু ও হচ্ছে গিয়ে জিরো। সো জিরো পয়েন্টে আমার ওভারঅল অ্যাম্প্লিটিউড হচ্ছে জিরো। টি ইকুয়ালস টু ওয়ানে যখন আর টি, সেটা হচ্ছে গিয়ে ওয়ান মাইনাস, আচ্ছা এক সেকেন্ড একটু দাঁড়াও। আচ্ছা, সো মাইনাস আর টি মাইনাস ওয়ান, ওর ভ্যালু কত? ও হচ্ছে গিয়ে তখন জিরোতে আছে, রাইট? এখানে অ্যাম্প্লিটিউডের ভ্যালু কিন্তু আমরা অলওয়েজ ওয়াই অ্যাক্সিস বরাবর দেখি না? আর মাইনাস ইউ টি মাইনাস টু, ওর ভ্যালু হচ্ছে গিয়ে আমার তখনও স্টার্ট হয় নাই, সো হ্যাঁ, সো জিরো। সো আমার আলটিমেট টেম্পারেচার হচ্ছে ওয়ান। আচ্ছা এক সেকেন্ড, তো ওকে। দেন হচ্ছে গিয়ে আমি যদি টি ইকুয়ালস টু টু তে দেখি, আর টির ভ্যালু তখন কত? টু মাইনাস আর টি মাইনাস ওয়ান, ওর ভ্যালু হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান, রাইট? মাইনাস ওয়ান। আর মাইনাস ইউ টি মাইনাস টু, ও হচ্ছে গিয়ে স্টার্ট হইলো মাইনাস মাইনাস ওয়ান, উল্টা কিন্তু। সো আলটিমেটলি আমার কত? জিরো। সো আমি যদি এখন ছবিটা আঁকার চেষ্টা করি, কেমন হবে? ফার্স্ট হচ্ছে আমি জিরোতে থাকবো, এরপর যেহেতু একটা র্যাম্প ফাংশন, সো আমি ওয়ান পর্যন্ত যাব, যেহেতু ওয়ানের মধ্যে হচ্ছে কি আমার অ্যাম্প্লিটিউড ওয়ান। এরপরে কি, যখন আমি টুতে যাব, আমার অ্যাম্প্লিটিউড হয়ে যাচ্ছে জিরো, রাইট? সো বেসিক্যালি হচ্ছে গিয়ে আমার মানে ওয়ানেই জিনিসটা হচ্ছে গিয়ে ড্রপ খাবে, ড্রপ খেয়ে এদিকে চলে আসবে। ওয়ানের বেড়ে গেলে এরপর হচ্ছে গিয়ে অ্যাম্প্লিটিউডটা জিরো হয়ে যাচ্ছে। সো দিস ইজ মাই ফাইনাল এক্সটি। বুঝা গেছে? না, ম্যান্ডেটরি না, তুমি আলটিমেটলি রাইট গ্রাফটা আঁকতে পারলেই হইলো। এখন ধরো এখান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একদম বেসিক থেকে দেখাচ্ছে আর কি, যাতে হচ্ছে গিয়ে লাইক লাস্টে যদি লাগে তাহলে তুমি হচ্ছে গিয়ে ক্রস চেকও করতে পারো যে আমার গ্রাফটা ঠিক আছে কিনা। এখন এখান থেকে যদি তোমাকে আবার আঁকতে বলি, আবার দেখো শুরুতে তুমি দেখতেছো যে একটা আরটি আছে, রাইট? একটা আরটি দেখা যাচ্ছে। এরপরে কি আরটিটা ড্রপ করছে, কোথায় ড্রপ করছে? ওয়ানে। সো তুমি হচ্ছে গিয়ে মাইনাস আর টি মাইনাস ওয়ান, আর এরপরে হচ্ছে গিয়ে জিনিসটা আবার এদিকে চলে গেছে না? সো মাইনাস ইউ টি মাইনাস টু, এটা কিন্তু দেখেও বলা যায়। আচ্ছা, সেটা বোঝা গেছে? আচ্ছা, আজকে তাহলে হচ্ছে গিয়ে এটা দুটো দুইটা যদি হচ্ছে গিয়ে মানে কি বলে একদিনে শিখো, তাহলে হচ্ছে গোলায় ফেলবো। তাহলে হচ্ছে আমি নেক্সট টিউটোরিয়ালের শুরুতে হচ্ছে আগে দেখাবো যে ছবি থেকে কিভাবে হচ্ছে গিয়ে তোমার ইয়ে বের করে। আজকে হচ্ছে ছবি আঁকাটা শিখো। ওকে। ওকে, আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, এটা আমাকে কাইন্ডলি বলো তো তাহলে কেমনে করবো আমরা। এটা কিভাবে করবো?
ওকে। হ্যাঁ, এটা হচ্ছে UT। দেন 5UT-1 এটা কিভাবে হবে? হুম, এরকম রাইট? হুম, হুম। ভেরি গুড। সো বেসিক্যালি জিনিসটা তখন হচ্ছে গিয়ে এরকম। ওকে? সো এইটা বুঝলাম। সো এখন হচ্ছে গিয়ে আমার কাজ ওই যে যেটা t equals to এ হ্যাঁ, UT তে থাকবে হচ্ছে গিয়ে আমার 1, 5UT-1 হচ্ছে গিয়ে 0 ভেরি গুড। -2U এটা হচ্ছে গিয়ে 0। সো আমার আল্টিমেট অ্যামপ্লিটিউড হচ্ছে 1। t equals to 1 এ যদি বলি, t equals to 1 এ আমার কি হইতেছে UT হচ্ছে তখনও 1, 5UT-1 হচ্ছে গিয়ে 5 না 5 তো 5 হ্যাঁ। আর -2UT-2 হচ্ছে তখনও 0। সো আমার আল্টিমেট অ্যামপ্লিটিউড হচ্ছে গিয়ে 6। t equals to 2 তে যদি বলি, তখন হচ্ছে গিয়ে UT equals to 1, 5UT-1 হচ্ছে গিয়ে 5 আর -2UT-2 হচ্ছে গিয়ে কত হবে বলো? -2 ভেরি গুড। -2 সো আমার আল্টিমেট অ্যামপ্লিটিউড হচ্ছে 4। এখন যদি আমি গ্রাফটা আঁকতে চাই, তাহলে জিনিসটা হচ্ছে গিয়ে এরকম হবে। 0 তে কত পাইছি? 0 তে 1 সো শুরুতেই হচ্ছে গিয়ে আমার 1। এরপরে 2 তে কত পাইছি? সরি 1 এ কত পাইছি? 1 এ 6। সো জিনিসটা হচ্ছে গিয়ে এরকম দেখো এখানে কিন্তু আমি মানে সবগুলো আমার ইউ না? ইউ এখানে তো তাহলে র‍্যাম্পের কোনো ব্যাপারই নাই। সো আমার 1 এ থাকবে 1 পর্যন্ত হচ্ছে গিয়ে 0 থেকে 1 পর্যন্ত আমার জিনিসটা হচ্ছে গিয়ে 1 এ থাকবে। তারপরে আ জিনিসটা হচ্ছে 2 এ যেয়ে হয়ে যাবে হচ্ছে 6, 1 থেকে 2 পর্যন্ত থাকবে হচ্ছে 6 অ্যান্ড 3 তে যে জিনিসটা কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। সরি 2 তে যেয়ে হচ্ছে গিয়ে 4 হয়ে যাবে। সো দিস ইস মাই আল্টিমেট XT। বুঝা গেছে কিভাবে করব? ওকে। তো আজকে হচ্ছে এভাবেই থাকুক। নেক্সট দিন হচ্ছে গিয়ে আমরা দেখব যে ছবি থেকে দেখে কিভাবে ওই টার্মটা একটু কমপ্লেক্স। মানে ছবি থেকে এঁকে বুঝা মানে ধরো এরকম ইজি যদি হয় তোমার তাইলে হচ্ছে গিয়ে বুঝা সহজ। যে দেখে আমি বলে দিতে পারতেছি এখানে কয়টা কি আছে না আছে। বাট যখন হচ্ছে গিয়ে টার্মটা একটু কমপ্লেক্স হয়ে যায়, তখন হচ্ছে গিয়ে লাইক অনেকগুলো একটা সিঙ্গেল জিনিসের মধ্যে মানে একটা সাপোজ এখান থেকে এভাবে যাচ্ছে এরকম কিছু যাচ্ছে ওইখানে ইউটিও আসে, আবার ওখানে আরটিও আসে। সো তখন হচ্ছে একটু মাথা কমপ্লেক্স হয়ে যায় যে ইউটি, আরটি একসাথে কেন আসলো? সো নেক্সট ক্লাস হচ্ছে গিয়ে শুরুতে এটা দেখায়ে তারপরে হচ্ছে গিয়ে আমরা ওই যে কি বলে আ কি বলে? লিনিয়ারিটি তে ওগুলোতে চলে যাব। না, অর্থোগোনাল স্যার কিছু বলে নাই দেখানোর কথা আমাকে। ওটা তো আমাদের কুইজেও নাই, রাইট? হ্যাঁ, স্যার ওরকম দেখলাম যে ফোকাস দেয় নাই, কিছু বলেও নাই। আমাকে বলছে যে আ লাইক প্র্যাকটিস প্রবলেম সলভ করায় দিতে। অর্থোগোনালের কোনো প্র্যাকটিস প্রবলেমও পাইনি। কিছুই পাই নাই আমি কোথাও। পরে স্যার যেহেতু ওভাবে ফোকাস দেয় নাই, কিছু বলেও নাই ওটার কথা। বলছে যে এসব থেকে ম্যাথ-ট্যাথ করায় দিতে, এগুলো করায় দিতে। এজন্য হচ্ছে গিয়ে এগুলা করায় দিতেছি। সো এখানে কোনো কনফিউশন আছে? বা মানে ছবি থেকে দেখে কিভাবে সরি এক্সপ্রেশন দিয়ে দিলে আমি ছবি আঁকতে পারবো? আর ডেল্টা ফাংশনের ডেরিভেশন এর যেটা সেটা বোঝা গেছে যে এগুলা? ওকে। আচ্ছা তুমি মনে